বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টা আপনারা সবাই অবগত আছেন, তারপরেও আমি একটু বিশ্লেষণ করতে চাচ্ছি। তৌহিদ আফ্রিদি ও তার বাবাকে গ্রেফতার করায় ভিপি নূর ও রাশেদ খানের নিন্দা ও প্রতিবাদ। আমার প্রশ্ন হচ্ছে, আমাদের দেশের রাজনৈতিক নেতারা চোর বাটপারের প্রতি এত সহানুভূতিশীল হয় কেন? তৌহিদ আফ্রিদি সহ তার পুরো পরিবারই একটা প্রতারক চক্র। তৌহিদ আফ্রিদির বাবা মা তৎকালীন ফেসিবাদী সরকারের মন্ত্রীকে ম্যানেজ করে অন্যের কষ্টে করা প্রতিষ্ঠান মাই টিভি দখল করে ভোগ করতেছেন। এই সত্য পুরো বাংলাদেশের মানুষ জানে, অথচ ভিপি নূর জানেন না। সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মাই টিভির যে একজন প্রকৃত মালিক আছে এই কথা ভিপি নূর নাকি জানেনই না। তার এমন প্রশ্নের উত্তর শুনে আমার কাছে মনে হয় নতুন নেতা হলে যা হয় আর কি। আজকে চোর বাটপার গ্রেপ্তার হওয়ায় ভিপি নূর ও রাশেদ খানের নিন্দার জ্বর উঠে গেছে, অথচ যখন মাই টিভির প্রকৃত মালিককে বারবার মিথ্যা মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করতেছিল তখন ভিপি নূর কোথায় ছিল? যখন তৌহিদ আফ্রিদি অন্যান্য ইউটিউবারদেরকে ডিবি কার্যালয়ে নিয়ে অমানবিক নির্যাতন করতেছিল তখন ভিপি নূর কোথায় ছিল? তখন কেন সে প্রতিবাদ করেনি? আর আজকে তৌহিদ আফ্রিদি ও তার বাবাকে গ্রেফতার করায় ভিপি নূর ও রাশেদ খানের নিন্দার ছড়াছড়ি। দেশবাসীর কাছে আমার প্রশ্ন, যখন মাই টিভির প্রকৃত মালিককে বিতাড়িত করে তৌহিদ আফ্রিদির পরিবার এই টিভি চ্যানেলটি ভোগ করতেছিল তখন ভিপি নূর কোথায় ছিল? তখন কেন ভিপি নূর কোনো প্রতিবাদ করেনি? আজকে কেন এত প্রতিবাদের সুর? আমাদের দেশের নেতারা ক্যামেরার সামনে প্রকাশ্যে মিথ্যা কথা বলেন, নির্লজ্জের মতো মিথ্যাচার করেন। এই ইতিহাস পুরনো। নতুন গল্প হলো ভিপি নূর, রাশেদ খানের মতো জনসমর্থন পাওয়া নেতারাও আজকাল মিথ্যা কথা বলতে শুরু করেছেন। সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মাই টিভি চ্যানেলের যে একজন প্রকৃত মালিক আছে সে কথা নাকি ভিপি নূর জানেনই না। আমাদের দেশের মুখোশধারী পকেট ভারী করা নেতাদের ভিড়ে ভিপি নূর এবং রাশেদ খানের মতো নেতাদের পেয়ে এদেশের মানুষ কিছুটা হলেও আশ্বস্ত হয়েছিল, একটা প্রত্যাশার জায়গা তৈরি হয়েছিল। কিন্তু ভিপি নূর এবং রাশেদ খানের মতো নেতারা এদেশের মানুষের কোনো প্রত্যাশাই পূরণ করতে পারবে না, কারণ তারাও আমাদের দেশের গতানুগতিক মুখোশধারী পকেট ভারী করা নেতাদের মতো স্রোতের সাথে গা ভাসিয়ে দিতে শুরু করেছেন। ভিপি নূর এবং রাশেদ খানের মতো জনসমর্থন পাওয়া রাজনৈতিক নেতারা চোর বাটপারের পক্ষ নেয় বিদায় এদেশের শতকরা 60% মানুষ ন্যায় বিচার পায় না। ভিপি নূর এবং রাশেদ খানের মতো জনসমর্থন পাওয়া রাজনৈতিক নেতারা চোর বাটপারের পক্ষ নেয় বিদায় এদেশের 100%-100-র মধ্যে 80% মানুষ তাদের লুটপাট হওয়া সম্পদ ফেরত পায় না। এখন প্রশ্ন হচ্ছে, আমাদের দেশের রাজনৈতিক নেতারা কেন সবসময় চোর বাটপারের পক্ষ নেয়? চোর বাটপারের পক্ষ নিলে লুট হওয়া সম্পদের ভাগ পাওয়া যায়, কিন্তু ন্যায়ের পক্ষ নিলে সেটা আর পাওয়া যায় না। একজন চোর 1 কোটি টাকার সম্পদ লুট করে যদি 50 লক্ষ টাকা নেতাদেরকে দিয়ে দেয় তাতেও চোরের লাভ। আর একজন মালিক যিনি কষ্ট করে 1 কোটি টাকার সম্পদ অর্জন করছেন সে কখনো অত সম্পদ নেতাদেরকে নেবে না। তাই আমাদের দেশের রাজনৈতিক নেতারা সব সময় ন্যায়ের পক্ষ না নিয়ে, মালিকের পক্ষ না নিয়ে সবসময় নেতাদের চোরের পক্ষ নিয়ে থাকেন। তৌহিদ আফ্রিদির হাতে নির্যাতিত সকল ইউটিউবারদেরকে আমি অনুরোধ করব তারা যেন একটা প্রতিবাদ সমাবেশ করেন। জুলাই আন্দোলনের স্বৈরাচারী সরকারের পতনের পরেও যদি আমাদের দেশের রাজনৈতিক নেতাদের পরিবর্তন না আসে, যদি তাদের মুখোশধারী এবং পকেট ভারী করার অভ্যাস পরিবর্তন না হয়, তাহলে এদেশ কখনই দুর্নীতিমুক্ত হবে না। তাই আমি আমাদের দেশের সকল রাজনীতিবিদদের অনুরোধ করব তারা যেন নিজেদেরকে দুর্নীতিমুক্ত করে আগামীর একটা সুন্দর বাংলাদেশ তৈরি করার জন্য এখনই প্রস্তুত করেন।